প্রসূতির মৃত্যু, অসুস্থ আরো 4, বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছিল। অসুস্থ 4 প্রসূতির মধ্যে 2 জন সংকটজনক অবস্থায় রয়েছে। আর এ নিয়ে চিকিৎসক মধুচন্দাকর কি বলেছেন দেখুন। আমাদের আশঙ্কা যে রিঙ্গার ল্যাকটেট যে তরল সলিউশন তাদের উপর প্রয়োগ করা হয়েছে, তারই একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আশঙ্কাজনক অবস্থায় এখন রয়েছেন। আমরা কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিভাগ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে সজাগ করেছিলাম এবং সতর্কও করেছিলাম যে রিঙ্গার সলিউশন যেটা ব্যবহার করা হচ্ছে, আমাদের রোগীদের প্রয়োগ করা হচ্ছে, সেটি সরবরাহ করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল বলে একটি সংস্থা থেকে। এই সংস্থা কর্ণাটকে 2023-এ মার্চ মাসে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে এবং সেখানেও কিছু প্রসূতি মৃত্যু ঘটার পরে একে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে, সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও পশ্চিমবঙ্গ সরকার এই জুলাই মাসেও 2024-এ এর সরবরাহ চালু রেখেছেন এবং এখন বিভিন্ন হাসপাতালে রোগীদের উপর আমরা আশঙ্কা করছি যে এই রিঙ্গার সলিউশন, রিঙ্গার ল্যাকটেট যে তরল পদার্থ, সেটা ব্যবহারের পরে রোগীদের এই অসুস্থতা হচ্ছে। আগামীকাল একটা টিম যাচ্ছে, খুব সিনিয়র ডক্টরদের টিম। কেন হয়েছে, কি ঘটনা আছে, মায়ের মৃত্যু যেটা আছে সেটা প্রত্যেক মা মৃত্যুই আমরা ইনভেস্টিগেট করি, তো এটা নিয়ে আবার একটা ইনভেস্টিগেশন হবে, প্রপারলি ইনভেস্টিগেশন করে দেখা হবে। মায়ের মৃত্যুর আমাদের অডিট করা হয়, সেই অডিট প্রক্রিয়া আরো দ্রুতভাবে করতে আগামীকাল একটা এক্সপার্টদের টিম যাচ্ছে, তারপরেই বলতে পারবো। ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটা ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, রিপোর্ট গুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। রুটিন ইন্সপেকশন হয়েছিল কর্ণাটকে, আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার এন্ড স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয় এটাকে। আর এটা নিয়ে এটাতে মতলব পুরো কালকে একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। ইনভেস্টিগেশন হচ্ছে, পেশেন্ট একজন ইমপ্রুভ করে গেছে আর বাকিদের ট্রিটমেন্ট চলছে। কি কারণে মৃত্যু কিছু বোঝা গেল? আন্ডার ইনভেস্টিগেশন। এখনো তো আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি হয়েছে যারা ট্রিটমেন্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সব জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে, কি কি ওষুধ পেয়েছে, কি কি ফ্লুইড পেয়েছে, সেইটাই লেখা। অল দিস আন্ডার ইনভেস্টিগেশন। মহারাষ্ট্র বা কোথায় কি সেটা আমরা ঠিক নিতে পারবো। মহারাষ্ট্র কতটা আমি বাকি 4 জন স্থিতিশীল আছে না, অল আন্ডার ট্রিটমেন্ট।